মানুষই মনে করি না, তো বসবো কি? আমি তখন নির্ভয় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনার বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে নয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামাশা, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপটা মনের সাথে আছে। এই জন্য খেলতামাশা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ। একবারে ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, আর এক খেয়ালে চেয়েছে, মাথায় টুপি আছে, এসার নামাজ পড়ে দোকানে বসে আছে, আর টিভি চলছে। সারা দেশে, এই গ্রামে, গাজীপুরে, সিরাজগঞ্জে, যেখানে যেখানে যে দোকানে টিভি আছে, মেয়ে নাচে, সেই দোকানের ব্যবসা, টাকা পয়সা সবই হারাম। এই যে বললাম, কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি, সব হারাম। একটু পরে বলছি, দেখেন আপনি, না আপনারটা আগে বলি, এদিকে দেখেন। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যমের ব্যবসা করো না, ব্যবসা হারাম। মাধ্যম বিক্রয় করো না, বিক্রয় করা হারাম। ওয়ালা তাশতারুহুন্না, এসব বেটি ছেলে মহিলাদের তোমরা ক্রয় করো না। যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারায় ব্যস্ত আছে, এদের ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা খেলতামাশা দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না। ওয়াসামানাহুন্না হারাম, এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম। কার মুখের ভাষা এগুলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আমি বলিনি। উপদেশ একটা বই আছে, নেন আজকে, বইয়ে আলোচনা আছে গান বাজনা বাদ্যযন্ত্র, আলোচনা নাম পড়ে দেখেন আপনি, এগুলোই আছে। আমি তো বলেছি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুখে বলছি, মিডিয়ায় আছি, প্রতিষ্ঠানে আছি। জামিয়া সালাফিয়া আল্লাহর রহমত বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, আয়াতনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান। আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে। আয়াতনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী প্রায় 77 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। বহু দেশে জামিয়া সালাফিয়া চলছে, চলবে, জমি রেডি হচ্ছে, ইনশাল্লাহ হবে। জামিয়া সালাফিয়া আয়াতনে অনেক বড়